just now, already, yet, ever, lately, recently, থাকলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যে আমরা জানলাম যে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি থাকলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন I saw him recently. I saw him recently. এখন এই যে I saw him recently, ভার্বটায় ভুল আছে, এই ভার্বটিকে আমার সঠিক করে লিখতে হবে। কিভাবে লিখবো? I saw him recently, আমি এখানে দেখতে পাই কি আছে? রিসেন্টলি। তাহলে রিসেন্টলি থাকলে কি হবে? যে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি থাকলে ভার্বের কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখন আমার এই বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপেল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখন এইখানে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে বাকি অংশ, থাকলে বসবে, না থাকলে নেই। এখন আই স হিম রিসেন্টলি, আমি এখানে কি দেখতে পাই? রিসেন্টলি থাকলে আমার কি করতে হবে? আমরা জানি যে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি থাকলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এখানে রিসেন্টলি আছে, করব কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট বসালাম, সাবজেক্ট আই, হ্যাভ অথবা হ্যাজ। এখন আই এর পর কি বসবে? আমি এখানে একটু দেখি যে আই এর পরে বসে কি? হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, তারপরে হি হ্যাজ, শি এর পরে বসে হ্যাজ, ইট এর পরে বসে হ্যাজ, দের পরে বসে হ্যাভ। তাহলে এখানে আমার সাবজেক্ট কি আছে? আই। তাহলে আই এর পর কি বসবে? আই এর পর বসবে হ্যাভ, আই হ্যাভ। বসালাম আমি হ্যাভ, কারণ সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। এখন হয় হ্যাভ বসবে, না হয় হ্যাজ বসবে। তাহলে কোনটা বসবে? তা আমি জানি যে আই এর পর কি বসে? হ্যাভ। তাহলে বসালাম সাবজেক্ট, তারপর হ্যাভ অথবা হ্যাজ। তাহলে আই এর পর বসে কি? হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল। মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল, তাহলে এখানে মূল ভার্ব কি? স, সি স, স এর পাস্ট পার্টিসিপেল কি? সিন, সি স সিন। মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল, তারপর কি? অবজেক্ট বসালাম, অবজেক্ট হিম, রিসেন্টলি। যে আই হ্যাভ সিন হিম রিসেন্টলি, আমি সম্প্রতি তাকে দেখেছি। তাহলে এখানে আমি দেখলাম কি? যে রিসেন্টলি আছে। তাহলে আমি জানতে পারলাম রিসেন্টলি থাকলে যে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি থাকলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমার এই বাক্যটাকে এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সঠিক করে লিখতে হবে। এই যে সব ভার্ব, এটাকে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্যটা লিখতে হবে।
তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এখন এখানে বসালাম সাবজেক্ট আই, তারপর কি হ্যাভ অথবা হ্যাজ, তাহলে আই পর কি বসে? হ্যাভ। আই পর কি বসে? হ্যাভ। বসালাম হ্যাভ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, সয়ের পাস্ট পার্টিসিপল কি সিন বসালাম, তারপর কি অবজেক্ট বসালাম হিম অবজেক্ট, এবং রিসেন্টলি যে আই হ্যাভ সিন হিম রিসেন্টলি। তাহলে আমরা জানলাম যে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি থাকলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন করতে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়।